মাত্র 10 মিনিট হাতে থাকলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন অনায়াসেই দারুণ স্বাদের বাটার পনির মশালা। খেতে দুর্দান্ত স্বাদ এবং বানানোও কিন্তু ভীষণ সহজ। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ রেসিপি। আপনারা দেখছেন সহজ রেসিপি চ্যানেল। যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমেই বাটার পনির মশালা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনিরটা আমি নিয়েছি 300 গ্রাম। 300 গ্রাম পনির আমি কিন্তু এভাবেই চৌকো চৌকো করে স্লাইস কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট আপনাদের ইচ্ছে মতন যেরকমটা সাইজ আপনারা পছন্দ করবেন পনিরের সাইজ আপনারা কেটে নিতে পারেন। এখানে কিন্তু আমি পনিরটাকে এরকমভাবেই চারকোনা করে সমস্ত পনিরটাকে কেটে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার পনিরটা কাটা হয়ে গেছে। এবার তৈরি করে নেব পনিরের জন্য একটা মশলা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল, দিয়ে দিয়েছি কিন্তু একটা লবঙ্গ এবং একটা দারচিনি, দুটো ভাঙা এলাচ। তো এখানে আমি তারপরেই দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের টমেটো। ভালো করে টমেটোটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা এবং ধনেপাতার ডাঁটা। আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ। আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি এখানটায় কিছুটা চালমগজটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব আদা কুচি। এখানে দেখুন আমি বড় বড় করে আদা কুচিয়ে রেখেছি। আমি কিন্তু আদাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের মশলাটা রেডি হয়ে যাবে। তারপরে আমরা মশলাটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। তাহলেই কিন্তু তৈরি বাটার পনির মশালা। এবার আমি নিয়ে নিয়েছি আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বাটার পনির মশালাতে বাটারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখুন এখানে বাটারটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে তেলের সঙ্গে ততক্ষণ কিন্তু আমি ওয়েট করব। এখানে বাটারটা কিন্তু খুব ভালো করে তেলের সাথে মেল্ট হয়ে গেছে। এবার পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। সব একসাথে দেব না, এভাবে যতটা তেলের মধ্যে ধরবে ততটাই কিন্তু পনির দিয়ে হালকা হাতে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। খুব সাবধানে কিন্তু এভাবে কিন্তু আলতো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। খুব একটা বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন এখানে কিন্তু আমি আস্তে আস্তে পনিরটাকে কিন্তু অনবরত নাড়ছি। বেশিক্ষণের জন্য রেখে দিলে কিন্তু পনিরটা পুড়ে যেতে পারে। তাই খুব কম সময়ের জন্য পনিরটাকে কিন্তু এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে আমার পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আমি বেশি ভাজবো না। এবার আমি একটা হাতার সাহায্যে পনিরগুলোকে তুলে নেব। এখানে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে আমার একটা কমপ্লেন আছে। আপনারা ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না কেন বলুন তো? সাবস্ক্রাইবটা করবেন প্লিজ। আসলে আমরা না অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমাদের কিন্তু ভীষণ কষ্ট লাগে। তো দেখুন এখানে কিন্তু আমি পনিরগুলোকে সমস্ত তুলে নিয়েছি। আবারও বাকি পনিরগুলোকে এইভাবেই ভেজে নিচ্ছি। এবার আমি সমস্ত ভাজা পনিরগুলোকে একটু সফট করবার জন্য আমি কিন্তু এখানটায় একটু জলের মধ্যে চুবিয়ে রাখছি বেশ কিছুক্ষণের জন্য। তো এখানে আমি পনিরগুলোকে একটা জলের মধ্যে চুবিয়ে রাখছি। এবার আমি নিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিন্তু গোটা গরম মশলা এবং একটা তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আগে থেকেই যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে মশলাটা আগে থেকেই কিন্তু ভাজা ছিল, তাই এই মশলাটা খুব বেশি সময়ের জন্য কষাবার কোনো প্রয়োজন নেই। এখানে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু বেসিক গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা কিন্তু এখানে আমি অল্প ব্যবহার করছি, যেহেতু আগে থেকে মশলাতে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। খুব বেশি করে মশলাটাকে কষাবার কোনো দরকার নেই, 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনও কিন্তু আমি এখানটায় অল্প ব্যবহার করেছি, যেহেতু আগে আমি নুন ব্যবহার করেছিলাম মশলাতে। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম।
এরকমভাবে কিন্তু চৌকো চৌকো করে ক্যাপসিকাম এবং টমেটো আমি কেটে রেখেছিলাম। তো দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম এবং টমেটো, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে। এই টমেটো এবং ক্যাপসিকামটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু তরকারিটা একটু বাড়াবার জন্যই কিন্তু আমি ক্যাপসিকাম এবং টমেটোটা ব্যবহার করেছি। আর একটা দুর্দান্ত স্বাদও আসবে, খুব ভালো হবে খেতে, সেই জন্য আমি ক্যাপসিকাম টমেটোটা ব্যবহার করেছি। তো এখানে একটু জল দিয়ে দিচ্ছি, মিক্সির বাটিটা ধুয়ে আমি এখানটা কিন্তু একটু জল দিয়ে দিলাম। আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আগেই বলেছিলাম মশলাটা আগে থেকে কষানো ছিল, তাই কিন্তু খুব বেশি সময়ের জন্য কষানোর কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েই কিন্তু আমি মশলার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পনিরটা ভেজিয়ে রেখেছিলাম, ওই পনিরটা জল থেকে তুলে। জল থেকে তুলে পনিরটাকে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে একটু কিন্তু 5 থেকে 6 মিনিটের জন্য ফুটিয়ে নেব পনিরটাকে। 10 মিনিটে কিন্তু এই পনিরটা আপনারা রেডি করে নিতে পারেন। দেখুন 10 মিনিটে কিন্তু রেডিও হয়ে গেল। দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা এবং মোস্ট ইম্পর্টেন্ট বাটার। 1 চামচ বাটার দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আর 2টো উপকরণ দিলেই কিন্তু একেবারে তৈরি বাটার পানির মশালা। তো দেখুন এখানে কিন্তু ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং একটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, একেবারেই কিন্তু তৈরি বাটার পানির মশালা। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আর খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন, একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি আপনারা কিন্তু রেস্টুরেন্ট থেকে অর্ডার করা ভুলে যাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতে, দুটোই কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই বাটার পানির মশালাটা। আজকের রেসিপি ভিডিওটা এই পর্যন্তই। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।